তো বন্ধুরা চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। এখানে দেখো মা এখন করবে হচ্ছে কড়াইশুঁটি কচুরি। তো এখানে কড়াইশুঁটিটা মা বাড়ি থেকে সব কিছু করেই আর কি রেডি করেই নিয়ে এসছে। মেন ব্যাপার কি হয়েছে, মা ভেবেছিল বাড়ি থেকেই করে নিয়ে আসবে, তো লাস্টে মায়ের শরীরটা খুব খারাপ হয়, যেখানে মাকে চলে আসতে বললাম। তো ওই জন্যই সব কিছু মা রেডি করে নিয়ে এসছে, খালি এখানে মেয়েকে করলো। আর তোমরা বলতে পারো পুর দিয়ে কেন করেনি, তো মাকে এখন 1 বছর পুর দিয়ে কোনো জিনিস খেতে নেই, যেখানে আমি বললাম ময়দার সাথে মেখেই করো, ওরকম করেই সবাই খাবো। আর সত্যি বলছি বন্ধুরা খুব সুন্দর হয়েছিল। এখানে মা কাবলি ছোলাও ভিজুত দিয়েছিলো, সবই নিয়ে চলে এসেছিলো। এখানে কাবলির ছোলা দেখতে পাচ্ছ, আর এখানে হচ্ছে কচুরি, এটা রাত্রে খাবো। আর তারপরের দিনকে হচ্ছে এটা ভিডিও, ঠাম্মা ঘুগনি কড়াই ভিজছিল, কিন্তু মা তো কাবলি ছোলা করেছিল বলে যেখানে ঘুগনির কড়াইটা ছিল, তাই ঠাম্মা টিফিনে আর কি মুড়ি খাওয়ার জন্য ঘুগনিটা করে ফেলেছিল। মাম্মা সোনা উঠে পড়েছে। মাম্মা প্রচুর ঠান্ডা বাইরে, একদম ফাঁকা যাবি না, প্রচুর হাওয়া দিচ্ছে, একটুকু ওয়েদারটা ভালো নয়, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, আজকে বেডশিটটা পাল্টালাম, দেখতেই পাচ্ছ এই বেডশিটটা পেতেছি। এখন শীতকাল মানেই তো একদম কি বলবো, কম্বল ফম্বল সব কত কি। আর এদিকে হচ্ছে আমি এখনও চান ফান কিচ্ছু করিনি, এখন বাজে পুরো 10:30। আর আমার মা কালকে এসেছে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। এখন তো দেখতে পেলে মা মুড়ি মাখছে। তো শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তারপর চ্যানেলে সবাইকে স্বাগত। তো কি বলবো, আজকে একটুকু রোদ বেরোয়নি, ওই জন্য শীতে না পুরো জড়ো সড়ো হয়ে আছে, নাহলে এতক্ষণ কখন চাদর খুলে ফেলি, রোদ বেরিয়ে যায়। আজকে রোদের কোনো বালাই নেই, মানে জানি না, আকাশটা পুরো মেঘলা করে আছে। প্রত্যেক রবিবার এরকম হয়, একদম আমার ভালো লাগে না। চলো এখন মুড়িটা খেয়ে নিই, আর মাম্মাকে মা নেবে, আমি তারপর তখন চান করতে চলে যাব। চলো দেখতে থাকো। ভেবেছিলাম আজকে মাথাটা ঘষবো, কিন্তু ওয়েদারটা যা বাজে, চুল শুকোবেও না আর মাথা ঘষা যাবে না। আর এখানে দেখো তোমাদের দাদা ভাই দেখো কি করেছে, মানে কি বলবো, ওর যখন যেটা মনে হবে সেটাই করবে। এখানে দেখো রিং লাইট লাগিয়েছে আমাদের গলির রাস্তার মধ্যে, কেন আমাকে এখন ভিডিও করতে হবে, তো কি করা যাবে। আর রবিবারে এটা করেছিলাম ভিডিওটা মনে আছে, কেন আর রবিবারে একটুকু রোদ বেরোয়নি, পুরো আকাশ মেঘলা করেছিল এরকম। তো কড়া রিলসে বানিয়েছিলাম, তো আর কি দেখাচ্ছিলো আর কি, ঠিক আছে। তো রিং লাইটে এই ফার্স্ট ভিডিও করলাম, মানে একদিন কিনে থেকেই ফার্স্ট ভিডিও করলাম, তাও দিনের বেলা, ঠিক আছে, আমাদের গলিটাতে করছিলাম। তো তোমার দাদাভাই সব কিছু আর কি সেটিং করে তারপরে আমি আর কি এসেছিলাম ভিডিও করতে। তো এইদিকে দেখো এখন যাচ্ছি কাকিমার কাছে আমার একটা শাড়ির ব্লাউজ পিস তৈরি করতে। এখন বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি হচ্ছে কাকিমার কাছে, মানে আমার শাড়িটা যে আমি কিনেছি সেই শাড়িটার ব্লাউজ তৈরি করতে। তো কি শাড়ি কিনেছি, মানে কিসের জন্য কিনেছি, আমার মেয়ের অন্নপ্রাশনের জন্য শাড়ি কিনে ফেলেছি, অনেক দিন, বোধহয় 2-3 সপ্তাহ হয়ে গেল। তো ব্লাউজ পিসটা তৈরি করা হচ্ছে না, তাই আজকে যাচ্ছি, জানি না কাকিমা কবে দেবে, যেই কারণে আজকে যাচ্ছি। তোমার দাদাভাইয়ের আমি এখন কিন্তু বোধহয় 7টা বাজতে ছিল, মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে তোমাদের দেখা। বন্ধুরা কদিন ধরে রোদই বেরোচ্ছে না, মানে কি বলবো, কালকে তো একদমই আকাশ পুরো মেঘলা করেছিল, আজকেও সকাল থেকে করেছিল, এই কিছুক্ষণ আগেই রোদ্দুরটা বেরোলো, মানে কি বলবো, মানে বলার বাইরে। মানে আমাদের ছাদে এত জামা প্যান্ট হয়ে গেছে, আমার মেয়ের তো বেশি আছে পুরো ভর্তি, মানে কোথাও জায়গা পাচ্ছি না দেওয়ার মধ্যে, যেন মনে হচ্ছে আরও 2-3টে দড়ি খাটালে আরও ভালো হতো, এরকম ব্যাপার হয়ে গেছে। তো সব কিছু দিয়েছি, এমনিতেই তো কম্বল চাদর ফাদর সব ঠান্ডা হয়ে গেছে, ওগুলো একটু রোদে বার করে দিয়েছি, কারণ রোদটাই বেরোলো। কালকে তো একদমই রোদ বেরোয়নি, এই সবে রোদটা বেরোতে একটু এলাম, চান হয়ে গেছে, আজকে মাথাটা ঘষেছি, কালকে মেঘলার জন্য মাথা ঘষতে পারিনি, আজকে ঘষে নিয়েছি। আমি ভেবেছিলাম আজকে জল হোক আর নাই হোক আমি শ্যাম্পু করবো, তাই করে নিয়েছি। তো অনেকটা শুকিয়ে হয়ে গেছে। তো যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছ আমার পেছনে সব আমার মেয়ের জামা প্যান্ট, ওদিকেও আছে ওদিকেও আছে, তারপরে এদিকে দেখো পুরো ভর্তি, এদিকে দেখো আমার মেয়ের ব্ল্যাঙ্কেট রোদে দিয়েছি, এদিকে দেখো ভর্তি, মানে 4-5টা পুরো ভর্তি হয়ে আছে, একদম পুরো একদম জামা প্যান্টটা ভর্তি। আর আমার মেয়ে এখন চান করছে, ওকে দেখাবো না, ও এখন চান করছে, এখন বাজে বোধহয় 12:30 পৌনে 1, এখন চান করেছে, কারণ এখন রোদ্দুরটা মানে এসছে বলে। কাল থেকে মেয়েটা রোদ পাচ্ছে না, সে কী করছে, মানে প্রত্যেকটা বাচ্চা বড়রা থেকে শুরু করে সবাই, মানে রোদ না বেরোলে হয় শীতকালে, এত ঠান্ডার মধ্যে আবার রোদ বেরোচ্ছে না, তাহলে ভাবো তোমরা কী হচ্ছে ব্যাপার। তো এখন মেয়েকে চান করাচ্ছে, করে কিছুক্ষণ মেয়েকে রোদে রাখবো, তারপরে আমরা একটু বসে আছি, কারণ আমাদেরও চান হয়ে গেছে। আমি চান করলাম বোধহয় 12টার দিকে, করে চুলটা ছাড়াই ছিল, মেয়েটাকে চান করা বলে চুলটা ঘুরতেছে, আবার কিছুক্ষণ পর ছেড়ে পুরো শুকিয়ে নেবো, যেটুকুনি ভিজে থাকবে ভেতরগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নেবো। তো রোদ্দুরটা বেরোতে যেন সবাই বাঁচলো, পশু পাখি সবাই, মানে ঠান্ডায় সবাই জড়ো সড়ো হয়েছিল। তো চলো এখন মেয়েকে চান করে নিই,
তারপরে দেখো এখানে মেয়ের চলে এসছে প্যাম্পাস, তো ওর প্যাম্পাস ছিল না, ওই জন্য তোমার দাদাভাই অর্ডার করেছিল, তো এখানে চলে এসছে প্যাম্পাস। ম্যানি পোকোটাই আমি ইউজ করি, আমার মেয়ের এটাই খুব সুন্দর শ্যুট করে গেছে, যেই কারণে ম্যানি পোকোটা ইউজ করা হয়। আর এটা কবেকার কোন দিনের ভিডিও আমি কিচ্ছু বলতে পারছি না, তোমরা প্লিজ একটু দেখে নিও। একটু ক্যাপচার করা ছিল, আমি ভাবলাম তোমাদের সাথে সবটা শেয়ার করি, তোমরা একটু ম্যানেজ করে সবাই দেখে নিও, ঠিক আছে। খালি টাইম হয়ে ওঠে না বলে আমি ভিডিওগুলো শেয়ার করতে পারিনি। আর এখানে দেখো সন্ধ্যাবেলা দাদুকে তেলে ভাজা আনতে দিয়েছিলাম, দাদু তেলে ভাজা এনেছিলো, মুড়ি দিয়ে খেলাম। আর এখানে আমার মাম্মা কি দেখছে জানো, আমার বিয়ের ক্যাসেট দেখছে। দেখো আমার বিয়ের ভিডিওটা আমার দেওর চাইলেছে ল্যাপটপে, আর ও এখন আমার দেওরের কোলে বসে বসে এখন আমার ভিডিও, মানে আমার বিয়ের ভিডিও দেখছিলো, মানে অনেকক্ষণ ধরেই দেখছিলো। তারপর ওর আর ভালো লাগে না বলে এত ঘুমিয়ে পড়েছিল। তাড়াতাড়ি হবে। চাই শুধু বারে বারে তোমাকে। তো আমি বিয়ের ভিডিও দেখতে দেখতে লাস্টে এই মুহূর্তগুলো আমি দেখছিলাম, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এইটা হচ্ছে আমার দাদু, যেটা আমাকে আশীর্বাদ করছে। তো বর্ধমানে আমার দাদু বাবা কেউই নেই, এই 25 সালে আমার দাদু বাবা দুজনেই মারা গেছে একসাথে আগু পেছু, ঠিক আছে। তো এই ভিডিওতে ছিল বলে এইগুলো স্মৃতি হিসেবে আমি দেখতে পাচ্ছি, নাহলে হয়তো তাও দেখতে পেতাম না। তো দেখতে পাচ্ছি এখানে আমার বাবা, তো আমি ভাবলাম আমি দেখছি আমার বন্ধুদেরও একটু শেয়ার করি। মানে কি বলবো, মানে মনেই হচ্ছে না যে আমার বাবাই পৃথিবীতে আর নেই। কেউ বলবে বলো এই ভিডিওগুলো দেখলে যে আমার বাবা আর নেই, মানে কত দিন আমার সাথে ছিল। মানে কি বলবো যেন, আমার যে সেদিনও আমার সাথে আমার বাবা ছিল, কিন্তু 2025 সালটা পড়তে আমার জীবনটা পুরো তছনছ করে দিয়েছে। কি না, আমার বাবাকে পুরো নিয়ে নিল 2025 সাল। আমার কাছে 2025 সালটা খুবই একটা খারাপ সাল। মানে 25 সালে আমি সব কিছু হারিয়ে ফেলেছি, যেমন আমার দাদু বাবা দুজনকেই হারিয়ে ফেলেছি, তেমন আমার সোনামাকে আমি 25 সালে পেয়েছিলাম। খুবই একটা আনন্দ ছিল যে আমার সোনামা 25 সালে হয়েছিল, কিন্তু তার মধ্যে যে আমার বাবাকেও হারিয়ে ফেলবো আমি এটা কোনো দিন, মানে কি বলবো, কল্পনাতেও ভাবতে পারিনি যে আমার দাদু মারা যাওয়ার ঠিক 1 মাস পর আমার বাবাও মারা যাবে। আর সেইগুলোই দেখছিলাম, খুব খারাপ লাগছিলো, কি আর বলবো। হয়ে গেছে কিন্তু বিকেল, এখন বাজে কিন্তু 3টে। তো ভিডিও আমার কি বলবো, ভালো করে করাই হচ্ছে না, একদিন করে করছি একদিন করে মানে মনে থাকছে না, এই হয়ে গেছে ব্যাপার। তো মানে তোমাদের ঠিক করে ভিডিও দেওয়াই হচ্ছে না, যে দেবো কীরকমভাবে দেওয়াই হচ্ছে না। তো এদিকে দেখো সব কাচাকুচি করা হয়েছে, ওদিকে বিছনার চাদর সব কিছু কেচেছি, মেয়ের ক্যাটা সব কাচা হয়েছে। কেন 3 দিন ধরে রোদই বেরোচ্ছিল না, আজকে বিশাল রোদ বেরিয়েছে, যেই কারণে দেখো আমার ঘরের বেডশিট সবই কাঁচা হয়ে গেছে, সব শুকিয়েও গেল। তো এখানে কোথাও গাছ ফাছ মনে হয় কাটছে, একটু আওয়াজ হবে। তো এখন মেয়ে কাকার কাছে আছে, আর এদিকে আমাদের খাওয়া সব কিছু হয়ে গেছে, এখন ছাদেই আছি, ছাওয়াতে বসে আছি, রোদে কিন্তু এখন আর বসি না, কেন রোদে বসে বসে মুখ পুরো কালো হয়ে যাচ্ছিলো। তো চলো আবার পরে কথা বলবো। তারপরে দেখো এখানে আমার দিদি বোন দুজনেই চলে এসেছে আমার মেয়ের সাথে দেখা করতে, কিন্তু আমার মেয়ে তো ওদের কাছে যাচ্ছেও না, ওদের কাছে থাকছেও না, কেঁদে কেঁদে সারা। যেই কারণে এই গাড়িটাকে চাইলে এখন ওকে দেখানো হচ্ছে যাতে ও একটু ওদের কাছে থাকে। ওই জন্য আমার দিদি বোন বলছে আর আসবো না তোকে দেখতে, তুই আমাদের কাছে আর আসিস না। আর এই যে জামাগুলো দেখতে পাচ্ছ, এই জামাগুলো মা পরশু দিনকে আমার মেয়ের জন্য 2টো জামা কিনে নিয়ে এসছে বাড়িতে পরার জন্য, শীতের জন্য। খুবই ভালো জামাগুলো, মানে এত নরম এত সফট না, আমার মেয়ে পরছেও খুব সুন্দর জামাগুলো। বন্ধুরা তোমরা কেমন আছো, নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাপস ফাইলের চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে রবিবার, তো অনেক দিন ধরে হয়ে গেছে আমি কোনো ভিডিও দিতে পারছি না, তোমরা দিচ্ছিও না, শুধুমাত্র আমার মেয়ের জন্য। কেন আমার মেয়ের জন্য আমি একটুকু টাইম পাই না, এই যে ফোনটা দেখতে পাচ্ছি, এই ফোনটাও মানে হাত দেওয়ার টাইম পাই না, এমনই মানে হয়ে গেছে। তো যাই হোক, তবু কষ্ট করে আমি চেষ্টা করবো ভিডিও দেওয়ার, কেন একদমই হয়ে উঠছে না। আর আজকে বাড়িতে কেউ নেই, কেন তোমার দাদাভাই আজকে ফিস্টি আছে, ও চলে গেছে। আমার শ্বশুর শাশুড়িদেরও ফিস্টি, কাজের ওখান থেকে ওরাও চলে গেছে। মানে বাড়িতে পুরো ফাঁকা, যেমন আমরা থাকি, মানে ঠাম্মা আমি আমার মেয়ে আমার মা আর আমার দেওর, দাদুও কাজে গেছে, সব যে যার বেরিয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো কি বলবো, মানে এখনও পর্যন্ত আমি কিন্তু চান করিনি, এখন বাজে কিন্তু 10টা। আমার চান করতে সেই 11:30 12টায় আমি চান করি, কেন কলে জল আসে তারপরেই করি। আর মেয়ে এখন ঘুমিয়েছে, যেই কারণে আমি ভাবলাম তোমার সাথে ভিডিওটা স্টার্ট করে দিই, কেন মেয়ে জেগে থাকলে তো ফোনে হাত দিতেই পারি না। তো আজকে উঠেছি 8টার সময়, অন্যদিন উঠি 6:30 6টা 7টা,
আজকে 8টায় উঠেছি, আজকে মেয়েও ঘুমাচ্ছিলো আমিও ঘুমাচ্ছিলাম। তো এদিকে মেয়েকে দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি। আর শীতের জিনিস দেখো, মানে কি বলবো, শীতকালে কত ব্ল্যাঙ্কেট কত কি, মানে যেন মনে হচ্ছে বিছানাটা পুরো জুড়েই আছে। তো এই দিকটাও সব পরিষ্কার হয়ে গেছে, মা সকালবেলা ঘর মুছে দিয়েছে ঝাঁট দিয়ে। আর এই মাথাটাতে দেখো পুরো কতটা গ্যাঞ্জাম, সব চার্জার ফোন সব কিছু ভর্তি। তো চলো আজকে সারাদিন কী কী করছি ওইটা তোমাদের সাথে শেয়ার করবো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর আগেরও কিছু ভিডিও আমার ক্যাপচার আছে, ভাবছি এই ভিডিওর সাথে দেবো, তোমরা একটু ম্যানেজ করে দেখে নেবে, ঠিক আছে? তো চলো। আর দেখতে দেখতে কিন্তু পিঠে সংক্রান্তি দিন চলে এলো, মানে কাল বাদ পরশু পিঠে সংক্রান্তি দিন, মানে পিঠে পার্বণ আর কি, যেটাকে বলে বাঙালিদের পিঠে পার্বণ। শীত মানে পিঠে, কি মজা না? কার কার পিঠে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার তো হেভি লাগে পিঠে খেতে। তো চলো দেখতে থাকো কন্টিনিউ। আর এখানে দেখো এখন দাঁড়িয়ে যে তোমাদের দাদাভাই দেখো এখানে ঢং করছে ক্যামেরার সামনে, দেখতে পাচ্ছ কেমন করছে? তোকে বলছে ভিডিওতে আসতে, ও রকম করে যাচ্ছে। তো আজকে খুব সুন্দর রোদ পেয়েছে, এটা আজকের ভিডিও, আজকে রবিবার। আর এখানে মাম্মাকে এখন পিসেমশাই নিয়ে আছে, তোর কোলে কিছুক্ষণ থেকে তার থাকে না, কান্না আরম্ভ করে দিয়েছে। মা এখানে আনাজ কাটছিলো বলে আমি দাঁড়িয়েছিলাম, কেন মায়ের আনাজ কাটা হলেই আমি মাম্মাকে চান করাবো, তারপর আমি চান করব। যেই কারণে মায়ের আনাজ কাটার জন্য অপেক্ষা করছিলাম যে কখন হবে। আর এখানে মা দেখতে পাচ্ছ আনাজ কাটতে বসে পড়েছে। আর এখানে আমাদের যে চিকেন আর মাছ নিয়ে এসেছে সব কিছু ধোয়াও হয়ে গেছে। আর এই শাশুড়িকেও বাড়িতে ছিল না, আমার দুষ্টুটা এইসবে ঘুমোচ্ছিল, আমি চান করতে গেছি, চান করে খালি গিয়েছি, তারপরে দেখছি উঠে পড়েছে। আর এই দেখো আমার মা যে জামাগুলো দিয়েছিল, এই দেখো একটা পরে দিয়েছি, পুরো একদম সেট, দেখো কত সুন্দর লাগছে না জামাগুলো? লাইট কালার তো বেশি ভালো লাগছে। কি তোর সাথে কথা বলতে হবে? কালকে একটা পরেছিলাম, কালকেরটা মনে হয় দেখানো হয়নি, আর আজকেরটা পিঙ্ক কালার পরেছি, হালকা পিঙ্ক। কেমন লাগছে বলবে জামাটা? আর আমার সোনামা এখন খাবে, তাই তো মা? আমি এখন খাবে তো? চলো তোমার দুধটা গরম করি। হ্যাঁ, তো এই কদিন যে রোদ্দুরটা বেরোচ্ছে না, দারুণ রোদ বেরোচ্ছে, মানে কি বলবো, রোদের মতো রোদ। মানে শীতকালে যতই ঠান্ডা পড়ুক কিন্তু এরম রোদ বেরোলে আর কোনো চিন্তা নেই, কেন রোদটা তবু গায়ে লাগবে। আর এখানে মাম্মার পাপার সাথে খেলা করছে। তো আমার শ্বশুর আর শাশুড়ি আজকে ছিল না, ওরা ফিস্টি করতে গেছিলো, ঠিক আছে, কাজের এতে ফিস্টি গেছিলো। তো তোমাদের দাদাভাইও কিন্তু ফিস্টিতে গেছিলো, কিন্তু কাছের গোড়ায় তোমাদের দাদাভাইয়ের ফিস্টি হচ্ছিলো বলে ও তবু একবার করে আসছিলো আর মাম্মাকে দেখা করে যাচ্ছিলো। তুমি শুয়ে থাকবে না? তুমি ছাদে শুয়ে আছো, খেলু করো না, শুয়ে শুয়ে খেলু করো। কি আমাদের মাঠে দেখো কি সুন্দর সরষে হয়েছে, হেব্বি লাগছে। আর আজকে রোদটা সেই লেভেলের রোদ্দুর বেরিয়েছে পুরো। তা আমাদের ছাদে দেখো মানে প্রচুর জামা প্যান্ট পুরো ভর্তি, আরও ছিল, সব তোলা হয়ে গেছে, যে কিছু কিছু আছে সবই বেশিরভাগটাই মাম্মার জামা প্যান্ট, কারণ ওর প্রতিদিনই অনেক জামা প্যান্ট পরে, জানি না গরমকালে কত কি পরবে। তার মধ্যে মাম্মার ব্ল্যাঙ্কেট, তারপরে আমার সোয়েটার, অনেক কিছু কাচাকুচি করা হয়েছিল দুদিন। তো অনেক দিনের ভিডিও আর কি, সব কিছু মিশিয়ে দিলাম। কেমন লাগলো বলবে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবে। তো চলো আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, সবাইকে টাটা।